হ্যাঁ হ্যাঁ তাই। এই ঘরের বাইরে দেখো আমাদের রাসনা ফল হয়েছে। আমি যাব, এই মাঠ আমাদের, এই দেখো একটা পারি, এ তো পাকেনি গো। সিরিয়াসলি গাইস, এত এক্সাইটমেন্ট হচ্ছে যে বলে বোঝাতে পারবো না। ফটো তুলছি এখন, দেখো। এইখানে একটা, হায় হায় ওখানে কত বড় হয়েছে। আমরা তো রসনা ফল বলি, বাট তোমরা এগুলোকে কি বলো, বা তোমরা কি আদেও এই ফলগুলো কোনোদিন দেখেছো? কমেন্ট সেকশনে একটু জানাও। সবাই তো একই নামে ডাকতে পারে না, অনেকে অনেক নাম দেয় ফলের। অনেকের দেশ অনুযায়ী, গ্রাম অনুযায়ী ফলের বিভিন্ন নাম হয়। তো তোমরা একটু বলো তো, তোমরা কি বলো? কত হয়েছে, ওই দেখো ওইখানে ওখানে, তারপরে এইদিকে অনেক হয়েছে। ওই তো ওই ভিতরে একটা, ওই দেখো ভিতরে কত হয়েছে দেখেছো? মার্শাল্লাহ মার্শাল্লাহ। দেখো দেখো ভিতরের দিকে কত, আবার একটা পেকে খারাপও হয়ে গেছে। ওই তো আপাতত এই একটা পেরেছি, দেখো দেখো একটা পেরেছি, দেখো ফলটা রেখে দিই। এবার চলো, ইফতারের আর আধ ঘন্টা বাকি, ঝটপট একটা ইভিনিং স্ন্যাক্স করে নিই পিস দিয়ে, মানে কড়াইশুঁটি দিয়ে। তো আমি কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে, তারপর কালো জিরে ফোড়ন দিয়ে কড়াইশুঁটিগুলো ওর মধ্যে ছেড়ে দিলাম। একটু নেড়ে চেড়ে সামান্য লবণ দিলাম স্বাদ অনুযায়ী, তার উপরে একটুখানি নেড়ে চেড়ে গোলমরিচ আর জিরে একসঙ্গে গুঁড়ো, সেটাকে একটু দিয়ে দিলাম, গুঁড়ো লঙ্কা দিলাম। ঠিক আছে, হলুদ টলুদ দেবার কোনো দরকার নেই। তারপর পেঁয়াজ কুচি, ধনেপাতা, লঙ্কা কুচি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার এটাকে কি করতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভালোভাবে নাড়তে নাড়তে দেখবে কড়াইশুঁটিগুলো চিপসে গেছে, তখনই দেখবে হয়ে গেছে। আর এদিকে আমার ফলও কাটা হয়ে গেছে। তো এখন কিন্তু ফল কাটতে কাটতে আস্তে আস্তে নাড়তে নাড়তে আমার কিন্তু কড়াইশুঁটির এই স্ন্যাক্সটা রেডি। জামিনীকে দেখো, নেই কাজ তো খইবাজ, ইফতারের আধ ঘন্টা বাকি, ও এখন বসে বসে ডাঁটাগুলো ছিলছে। স্টোর করে রেখে দেবো ফ্রিজে, তাই টাটা।